যদি আসে তাহলে লুটিয়ে পুটিয়ে খাবে, জামাত বিএনপির ভাগে পড়বে না। এই জন্য কেন বিএনপির ভাইরা বোঝে না, কেন জামাতের ভাইরা বোঝে না? দেশ আমার, সিদ্ধান্ত নেব আমি। কথা বলে ঠিক না ঠিক? জমি আমার, চাষ করব আমি, অন্য কোন লোকের ফর্মুলায় আমরা চাষ করব না। ভারতের র কিন্তু এর ভিতরে বসে আছে, যেখানেই যেখানেই যাচ্ছি ভারতের র আছে। এই জন্য খুব সাবধান জাতি। এখন আমাদের ভিতরে দ্বিধা বিভক্তি সৃষ্টি করলে চলবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সহি বুঝদান করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, ইনসাফপূর্ণ বিচার হবে, ন্যায় ইনসাফপূর্ণ বিচার করবে না, ইনসাফপূর্ণ কাজ করবে, খরচদার কোলটান সল্টান করবে না। আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কি হয়েছিল আমি বলবো না। একবার একটু ইনসাফের দাড়ি পাল্লাটা দেখতে চাই। কয়বার? এই ভাই এই যুবক বসা হয়ে গেছে, হয়ে গেছে, এই ভাই বসেন বসেন। কয়বার? একবার একটু ইনসাফের দাড়ি পাল্লা দেখতে চাই। আপনারা কেউ দেখতে চান? লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসওয়াহা, নিশ্চয় আল্লাহ যে ব্যক্তি যা সহ্য করতে পারে না তার ঘাড়ের পরে তার বেশি চাপায় না। সাধ্যের অতিরিক্ত আল্লাহ কারোর ঘাড়ের পরে চাপায় না। তোমার দায়িত্ব দেইনি 150টা আসন কেড়ে নিয়ে আসার জন্য, তোমার দায়িত্ব দিইনি ইসলামী সরকার প্রতিষ্ঠা করার জন্য, তোমার দায়িত্ব দিয়েছে একটা সাপোর্ট করে কোরআনের একজন প্রার্থীকে জাতীয় সংসদে পাঠাবা, এটাই তোমাদের দায়িত্ব। কথা বলেন, কথা বলেন। আচ্ছা, এবার ওয়াইযি কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন কথা বলবা সত্য কথাটাই বলো, ইনসাফপূর্ণ কথা বলো। এই কথাটা বলার কারণে এই যুবক বেশি বাবা হয়ে গেছে, আমি এখনই মোনাজাত করো তোমার বাবার জন্য, তোমার দাদার জন্য, তোমার দাদির জন্য মোনাজাত করার জন্য আমি রাত 12টার পরে বসে আছি, তুমি চলে যাচ্ছ কেন? এই যুবক বসো, বসো বাবা বসো। তোমাদের দিকে আমরা তাকাই আছি, জাতি তোমাদের দিকে তাকাই আছে। তোমরা যদি পদস্খলিত হও এ জাতি সংশোধন হবে না। বসো, হয়ে গেছে, আমার তো হয়ে গেছে, নয়টা হয়ে গেছে, আর একটা মাত্র বাকি আছে। একটা বলতে 5 মিনিট, আমি তো 5 মিনিট করে সময় নিয়ে কথা বলছি। ওয়াইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, কথা যখন বলবা সঠিক কথা বলবা। তুমি যদি দেখো সঠিক কথাটা বলার কারণে কথাটা তোমার নিকট আত্মীয়ের বিপক্ষে চলে যাচ্ছে, আল্লাহ বললেন ওটাই বলতে হবে। জেনে শুনে মিথ্যার আশ্রয় নেওয়া হারাম। জেনে শুনে মিথ্যার আশ্রয় নেওয়া কি? 9 নম্বর শেষ, এবার 10 নম্বর। অবিয়াহাদিল্লাহি আউফু, তোমরা আল্লাহর কাছে যে ওয়াদা করে আসছো, কিংবা জিহাদের কাছে 2-3 বার হাত তুলে ওয়াদা করেছো, কিংবা কোরআন প্রতিষ্ঠার জন্য বারবার ওয়াদা করেছো, এই ওয়াদাটা পূর্ণ করা তোমাদের জন্য ফরজ। যদি ওয়াদাটা পূর্ণ না করো তোমরা হারাম কাজ করলে। এবার আল্লাহর কাছে কি ওয়াদা করেছিলাম? আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম কি? কালু বালা, হায় আল্লাহ দুনিয়ায় যে তোমার বিধান মোতাবেক চলবো, তোমার কোরআনের পক্ষে থাকবো। এখন সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি কোরআনের পক্ষে রায় না দিয়ে কোন বাতিলের পক্ষে রায় দেন, আল্লাহর কাছে ওয়াদা করা খেলাপ করলেন, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। তাহলে আল্লাহ দুনিয়া আল্লাহ দিন চলবে, এটা আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছি না করিনি? এই জোরে বলেন, আল্লাহর কাছে ওয়াদা করেছি না করিনি? তাহলে আমরা কি আল্লাহ দুনিয়া আল্লাহর কোরআন চলুক এটা কি আমরা চাই? এই কথা বলেন, এটা কি আমরা চাই? তাই যদি চাই তাহলে আল্লাহর কাছে করা ওয়াদা আমরা ঠিক রাখবো ইনশাআল্লাহ। এইবার দেখেন, আমরা প্রতিদিন নামাজে 30-32 বার কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি না? এইবার দেখেন, এইবার জায়গায় আসতেছি করবা জালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই 10টা উপদেশ আমি আল্লাহ তোমাদের দিলাম যাতে করে তোমরা স্মরণ করে আগামীতে চলতে পারো।
এই কথাগুলো স্মরণ করে আগামীতে কিছু চলতে পারে, এই জন্য আমি 10টা উপদেশ দিলাম। এবার আল্লাহ বলতেছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিম। আল্লাহ বললে এগুলোই হলো আমার সরল সঠিক পথ। আমরা নামাজে বললাম কি ইহদিনাস সিরাতাল, আর আল্লাহ সূরা 8 নম্বর পারা সূরা আনামের ভিতরে বললেন এই 10টা কাজ হলো সিরাতুল মুস্তাকিমের পথ। এই 10টা কাজ যারা করবে তারা সিরাতুল মুস্তাকিমের পথেই আছে। নামাজে কি বলতেছেন? আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে চালাও। আল্লাহ বলেন সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে 10টা কাজ করা যাবে না। ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই 10টা পথে এই 10টা কাজ বাদ দিয়ে যদি আল্লাহর এই রাস্তা থেকে বিরত অন্য পথে চলে যাও, আনসাবিলি, তাহলে তোমরা অন্য পথে চলে গেলে, শয়তানের পথে চলে গেলে। যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। জিহাদি আজিজুল ইসলাম অন্য জায়গায় ওয়াজ করে কোন কিসসা কাহিনী দিয়ে শেষ করে আজকে কোরআন দিয়ে দিয়ে তোমাদের 10টা কথা বুঝালো। এই নসিহতগুলো যদি তোমরা মেনে চলো তোমরাই হবে মুত্তাকি, আর মুত্তাকিরা যাবে আল্লাহর জান্নাতে। সুতরাং আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের পথ দেখাই। কি দেখাই? এতক্ষণ ধরে ওয়াজ করে করে আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করে গেলাম না জান্নাতের পথ দেখাই গেলাম? এই কথা বলেন, জান্নাতের পথ দেখাইছি না জান্নাতের টিকিট বিক্রি করেছি? তাহলে যারা বলে আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি, ওরা মিথ্যুক, ওরা প্রতারক, ওরা দেশের শত্রু, ওরা দেশ বিরোধী। আগামীতে ওদের সাপোর্ট আমরা করব। সেটা কোন লোক তাকে আমি বলেছি একবারও সে লোকের নাম? তাহলে তোমার মুখ কালো হইও। নিশ্চয়ই এই দোষগুলো তোমার ভিতরে আছে, তাই তোমার মুখ মলিন হচ্ছে। তাহলে আমরা ওই দোষের ভিতরে যাব না, দোষ করতেও দেব না ইনশাআল্লাহ। তাহলে দেশ সুন্দরভাবে চলুক, দেশের কল্যাণ হোক, এটা আমরা চাই না? তাহলে আমরা আগামীতে কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি সবাই। একটা লোক উঠবো না, দোয়া করে যাবো ইনশাআল্লাহ। তার আগে এখানে কতগুলো টাকা আসছে? এই যে 3000 না 4000 আসছে, এটা 4000, এটা দিয়ে দিলাম। এখানে 2000। তা কোন জায়গায়? ওই যে মাঠের মধ্যে একটা বট গাছ, চলো ওই জায়গায় ভাগ করি। কয়দিন না খাওয়া বিড়াল 17 দিন পরে কয়টা রুটি পাইছে? একটা রুটি। এখন 2 বিড়াল যুক্তি পরামর্শ করি বটতলায় গিয়ে এবার রুটি কান হাতে কইনে ভাগ করবে। ভাই তুই এই অর্ধেক নে আর আমি এই অর্ধেক নেই। তাহলে ও হয়তো বেশি খাইতে পারে, আমি হয়তো বেশি খাইতে পারি। ওর সাথে মাঝখানে একজন থেকে কি করুক, ভাগ করে দেখ, ও অর্ধেক আমি অর্ধেক। 2 জন রাজি হলো। বানর তখন বলতেছে ভাগ করতে গেলি তো আল্লাহ বলেছে ওয়াল আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত। আল্লাহ বলেছে ইনসাফপূর্ণ বিচার, ইনসাফপূর্ণ ভাগ করো দাড়ি পাল্লার মাধ্যমে। তাহলে এখন এই রুটি ভাগ করতে গেলে দাড়ি পাল্লা লাগবে, তাছাড়া ইনসাফপূর্ণ বিচার, ইনসাফপূর্ণ ভাগ করা যাবে না। তা কি করতে হবে? বানর তখন বলল যদি ভাগ সঠিক করতে চাও তাহলে একটা দাড়ি পাল্লার ব্যবস্থা করো। 2 বিড়াল ভাগ বানরের কাছে দিয়ে মহা বিপদে পড়ে গেছে। এমনি ভাগ করবো, হয় একটু কম খাবে, নাই আমি একটু বেশি খাবো, কিন্তু এখন কি লাগবে? দাড়ি পাল্লা লাগবে। মহা জ্বালা। তো 2 বিড়াল বলতে চল বন্ধু দাড়ি পাল্লা ম্যানেজ করে না, তো ভাগ তো হবে না, ওর দায়িত্ব দিই তো ভুল করছি। এখন এইবার 2 জনে গেছে দাড়ি পাল্লা ম্যানেজ করতে। দাড়ি পাল্লা ম্যানেজ করার পরে বানর দাড়ি পাল্লা ধরে বলতেছে শোনো আমি বলো ইনসাফপূর্ণ বিচার ছাড়া বুঝি না। তো বানর এবার রুটি ভাগ করে ডাইনের পাল্লা একটা দেবে, বামের পাল্লা একটা দেবে। ইচ্ছা করে ডাইন পাল্লা একটু বেশি দিয়েছে আর বাম পাল্লা একটু কম দিয়েছে। এখানে ওর উঁচু করার পরে ডাইনে একটু ভার হয়ে যাবে না ভাই, যেহেতু ইচ্ছা করে বেশি দিয়েছে। তখন ওই ডাইন পাল্লার থেকে যে রুটি ছিল ওই রুটি তুলে বানর যতটুক খাওয়ার দরকার তার চেয়ে একটু বেশি করে খাইছে। খেয়ে বলছে বিল কিস্ত, ইনসাফপূর্ণ বিচার হবে। এখন এইবার
বাম পাশের পাল্লা ভারী হয়ে গেছে, বেশি হয়ে গেল। তখন বাম পাশে তো যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে আর একটু বেশি করে দিয়েছে। এবার ডান পাশের পাল্লা কি হবে? ভারী হবে। এইভাবে করতে করতে বানর বারানা খেয়ে ফেলেছে। আছে কত? 4 আনা, 4 ভাগের 1 ভাগ। এইবার ছোট বিড়ালটা বড় বিড়ালের দিক তাকাই বলতেছে, 17 দিন আন্দোলন করি রুটি একখান ম্যানেজ করলাম, ভাগ করতে ডাকলাম কার? বানরের। 3 বার দাড়ি পাল্লায় তুলেছে, বারানা খাওয়া শেষ। আর একবার যদি দাড়ি পাল্লায় তুলতে পারে তাহলে 16 আনাই শেষ। এখন ভাগ কি বানর করবেন না তুই আর আমি করব? বড় বিড়াল তখন বলতেছে, তাহলে তুই রেডি হ, আমি রেডি হয়ে বানরের মুখে লাথি মার। লাথি মেরি কয়, তোর মতন বানরের ভাগ আমরা চাই না, আমাদের রুটি আমরাই ভাগ করব। দাড়ি পাল্লা ফেলাই দিয়ে বানরের মুখে লাথি মেরে রুটি যা আছে ততটুকু ওরা 2 জন ভাগ করে খেয়েছে। আমার কথায় কি আপনারা আসলে কিছু বুঝতে পেরেছেন? দীর্ঘ 17 বছর জামাত বিএনপি আন্দোলন করে দেশ নামক রুটিটা যে কায়দায় হোক আমাদের আওতাগত এসেছে। এখন দয়া করে ভাগটা বানর 2 বিড়ালে করুক, তার মানে বিএনপি আর জামাত করুক, মাঝখানে ভারত নামক বানরের ডেকে আনা যাবে না। বানর নামক মাঝখানে বানরের মতন ভারত